আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন দেওয়া কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দিয়ে শুরু। আজকে সংস্কারের কথা অনেকে বলছে সংস্কার আমরাও দিয়েছি, আমরাও যাচ্ছি, সবাই চায়, কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে। 30 সালে একটা বদ্ধ অর্থনীতিকে, যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে, 30 সালে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন, মিশ্র অর্থনীতিতে নিয়ে আসেন। আজকের যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখছি যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে, আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য, সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরি সূচনা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই বিষয়গুলো হচ্ছে সংস্কার। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে, যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন দেওয়া কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দিয়ে শুরু হয়েছে। ঠিক একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাটা তুলে ধরেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে, সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন, গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন। তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করেছিলেন, তারা ক্লাস 12 পর্যন্ত পড়তে পারবে, কোনো বেতন দিতে হবে না। এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন। আপনাদের অনেকের মনে থাকার কথা, আমি জানি না মনে আছে কিনা, ফুড ফর এডুকেশন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট আমাদের শহীদ বেগম খালেদা জিয়া। আজকে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে, মনে করিয়ে দিতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে পদগুণে, খান ভাই পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান, তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 সালে তিনি প্রথম ভিশন 2030 করে সংস্কার নিয়ে এসেছিলেন। ভিশন 2030 নতুন চিন্তা ভাবনাগুলো তখনও তিনি নিয়ে এসেছিলেন। রেইনবো নেশন, দ্বিকক্ষ বিশিষ্ট, দুঃখিত, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তখনই তিনি সামনের দিকে কথা প্রস্তাব নিয়ে এসেছিলেন সামনে। এই বিষয়গুলো আমাদেরকে মনে করতে হবে। আর আবারও আমাদের নেতা আজকে যিনি আমাদের এখানে বসে আছেন সামনে, তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। সব দিক নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন, আমরা বলেছি যে আপনারা নির্বাচন কমিশনে সেই বিষয়গুলি আসা উচিত নির্বাচন সংস্কার হিসেবে, যে কেন পার্মানেন্ট একটা পদ, একটা চিরস্থায়ী পদ পাওয়া যায়, যেখানে আমরা ধীরে কোনো গোলযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো। একটা সিস্টেম এভলভ করতে পারবো, যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার দেবে, সেটা আমরা বলেছি। আমরা বলেছি পার্লামেন্টে কে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য, এককে না করার জন্য। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে
ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে হবে। আমরা বলেছি একজন ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী, পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি, আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি, অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা 31 দফার মধ্যে আমরা ইতিমধ্যেই দিয়েছি। তো সুতরাং ওই কথাগুলো বলবেন না। আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের প্রতি বিএনপি সেই সংস্কারগুলো দিয়েছি।